আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা। আমাদের এই যে ১০০ টাকার ছাতু, এটা আমি এখনো প্যাকেটে রেখে দিছি। দেখেন কিচ্ছু হয়নি, যেরকম রাখছি সেরকমই আছে। এই ছাতুর প্রসেসটা আজকে আমরা দেখাবো যে এর পরবর্তী যে ধাপটা টোপ তৈরি করা পর্যন্ত। অনেকেই এটা জানতে চাইছেন, যদিও এটা সহজ বিষয়, তারপরেও অনেকে জানতে চাইছেন, যার কারণে আমি দেখাচ্ছি আরকি। আপনারা দেখে নেন যে নদীতে এবং পুকুরের ক্ষেত্রে কি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। খুবই সিম্পল। এখানে কিন্তু আসলে খরচ কমানোর জন্যই আপনাদেরকে এই ভিডিওটা আমরা শেয়ার করছি। তো যাই হোক, এখানে আমি রাখছি এটা সুন্দরবনের মধু। এটা কিন্তু সুন্দরবনের মধু না। এটা হচ্ছে দেখেন ১৫০০ টাকা, ২০০০ টাকা কেজি মধু কিনে এটা করার কোনো মানেই হয় না। দ্বিতীয়ত, নদীর জন্য আমরা বনরুটির গুঁড়ো নিয়ে নিছি। তো এখন আমরা এটা কিভাবে প্রসেস করি এটা একটু আপনাদের দেখিয়ে দিই। ছাতুটা আমি সরাই রাখতেছি। আমরা বল নিয়ে নিলাম। এখন আমরা নদীর জন্য করতেছি। আর যারা শুধু পুকুরের জন্য করবেন তারা এই বনরুটির গুঁড়োটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এই যে এখানে আমি এই কাপের ১ কাপ দিয়ে দিলাম এবং এখানে আমি ২ কাপ পরিমাণ ছাতু ব্যবহার করব। এটা হচ্ছে নদীর জন্য। নদীর জন্য হইলে তাহলে আপনি ভালোভাবে এই টোপটা আটকায় রাখতে পারবেন এবং স্রোতের মধ্যেও এটা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এই যে ১ কাপ দিয়ে দিলাম। আমি এখানে আর ১ কাপ ব্যবহার করব। দেখেন ছাতুর যে সেন্ট, এই ঘ্রাণটা কিন্তু আরো বাড়ছে। হ্যাঁ, আর আমরা কিন্তু এটা ভেজে নিছি। আপনারা এই ছাতুটা হালকা আঁচে নারিকেল তেল দিয়ে অথবা যাদের ঘি আছে স্টকে তারা ঘি দিয়ে ভাজতে পারেন। তবে ঘি, মধু এত দামি জিনিস আসলে ব্যবহার করার ইচ্ছা আমার নাই মাছ ধরার ক্ষেত্রে। তো যাই হোক, এই যে এখানে ২ কাপ পরিমাণ আমরা ছাতু দিলাম আর ১ কাপ পরিমাণ যে বনরুটির গুঁড়ো এটা দিয়ে নিলাম। দেওয়ার পরে আমরা এটা একটু ভালো করে এটার সাথে মিক্সড করে নেব। এভাবে হাত দিয়ে ডলবেন। আর সেন্ট যারা বানাইছেন তারা একটু দেখেন যে সেন্ট আর হচ্ছে বাজারের ছাতুর সেন্ট ঠিক আছে কিনা। আর এইটাতে মাছ হওয়া বলতে আমি এরকম আপনাকে বলি, মনে করেন যেদিন মাছ নদীতে হচ্ছে ওই দিন যদি আপনার না হয় তাহলে আমার কমেন্ট বক্সে এসে আপনারা বকা দিয়ে যাবেন, ঠিক আছে? আর যে কারোর হয় নাই কিন্তু আপনারও হয় নাই, আপনি যে এসে বলবেন ওটা কিন্তু হবে না। যে আপনার কাছ থেকে বা অনেকেই মাছ পাইতেছে ওই দিন কিন্তু আপনি পাননি, ওই দিন বলবেন যে হ্যাঁ ভাই আমি মাছটা পাইনি। তো যাই হোক, এইভাবে আপনারা ভালোভাবে ডলে নেবেন। আমি ভিডিও শর্ট করার ক্ষেত্রে এত ডলাডলির কিছু নাই। তো যাই হোক, এরপরে আমরা যে কাজটা করব, এই যে এটা হচ্ছে মিষ্টির শিরা। আপনারা সরাসরি মিষ্টিও ব্যবহার করতে পারেন। এখানে আমরা মিষ্টির শিরা ব্যবহার করব। এই মিষ্টির শিরাটুকু আমরা দিয়ে দিলাম। এটার পরিমাণ আপনারা ওইরকম এক্সাক্ট কোনো পরিমাণ নেই, আপনারা ওটা আপনাদের মতো করে পরিমাণ করে নিয়ে ব্যবহার করবেন। হ্যাঁ, এটা ওইভাবে বলার কিছু নাই যে এই তো পরিমাণ দিবেন, এত পরিমাণ দিবেন, এইভাবে কিছুই বলতে হবে না। এটা কিন্তু ভালো করে ডলতে হবে, না হলে দানা হবে বড় বড়। হ্যাঁ, দানা কিন্তু মিহি হইতে হবে, সেজন্য ডলার কোনো বিকল্প নেই, এভাবে ডলতে হবে। ১০০ টাকার ছাতুর ঘ্রাণ। হ্যাঁ, আর এই যে শীত আসতেছে, এর মধ্যে আপনারা ঘি টি এগুলো ব্যবহার করবেন না, পানি ঠান্ডা, ওই সময় ঘির এগুলো ব্যবহার করার দরকার নেই। যাদের কাছে ঘির ছাঁকা আছে তারা শীত ছাড়া ছাঁকা ব্যবহার করবেন। আপনাদের ওই ব্যবহার করার দরকার নেই, সরাসরি ঘি ব্যবহার করার দরকার নেই। যদি সেই টাকা খরচ বেশি করে ফেলান তাহলে তো আর আমার এই ১০০ টাকার ছাতুর কোনো থাকলো না, ভ্যালু থাকলো না কিন্তু। হ্যাঁ, এই যে এইভাবে ডলতেই থাকবেন। তারপরে অনেকেই আছে অনেক কিছু ব্যবহার করে, আপনারা আপনাদের স্টকে ওইটা থাকলে, আমি জাস্ট ছাতুর প্রসেসটা দেখাই দিছি, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আর বাকিটা প্রসেস হচ্ছে আপনাদের নিজেদের মধ্যে। আর এটা হচ্ছে যারা সাধারণ শিকারী আছেন, আমার ভিডিওগুলোই হচ্ছে তাদের জন্য। হ্যাঁ, সাধারণ শিকারীদের জন্য। তো যাই হোক, এইভাবে ডলে নেবেন। আরো ডলার লাগবে, সেটা আমি পরে ভালোভাবে ডলে নিব। কারণ হচ্ছে ভিডিও পারপাস, মানে ভিডিওটার ডিউরেশন কমানোর জন্য আমি এই কাজটা করলাম। এবার আমরা এখানে কিছু পানি দিয়ে দিব। কতটুকু লাগবে এটা হচ্ছে আপনাদের আইডিয়া করে আপনারা এটা ব্যবহার করবেন। পানি দিয়ে তারপরে আবার এটা ডলা শুরু করতে হবে।
তারপরে লাগবে হচ্ছে পিঁপড়ার ডিম। আগেই ডিম দিয়ে রাখতে পারেন, আগের দিন আপনারা এর মধ্যে ডিম ব্যবহার করতে পারেন 200-100 গ্রাম ডিম ব্যবহার করে ডোলে রেখে দিতে পারেন, পরের দিন যা ব্যবহার করবেন। হ্যাঁ, তারপরে ব্যবহারের সময় অল্প কিছু ডিম টিম ব্যবহার করতে পারেন, যেটা দেখি আর কি ওইটাই বলি। এই যে পানি দিয়ে আবার ভালো করে ডলা দিতে হবে, এই যে এইরকম যাতে না হয়, এটা ভালো করে ডলতে হবে আর কি। পানি খাচ্ছে, শুকনা ছাতু ভাজা হয়েছে এই জন্য পানিও খাচ্ছে। এইভাবে ডলতে ডলতে দেখবেন যে এক সময় এটা এইভাবে চাপ দিলে আটকে যাচ্ছে, এইভাবে চাপ দিলে আটকে যাচ্ছে। হ্যাঁ, এই যে আটকে যাচ্ছে। এখন এটার মধ্যে হুক আপনারা বসায়া দিলেই হবে। এখন ঘটনা হচ্ছে যে এর মধ্যে পিঁপড়ার ডিম যাবে, তারপরে আপনাদের যদি আরো কোনো কাতল মাছ ধরার স্পেশাল এই পচা সেই পচা থাকে আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে এর মধ্যে অনেক কিছুই ব্যবহার করে, আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। তো আমার হচ্ছে সাধারণভাবে মিষ্টির যে শিরা, মিষ্টির শিরা আরেকটু দিয়ে দিই, মিষ্টির শিরা এবং পানি, এটা আমরা সরাসরি ব্যবহার করে নিলাম। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু একটু ভেজা ভেজা হইতে হবে। হ্যাঁ, এই ছাতুটা ভেজা ভেজা হইতে হবে, এখনো কিন্তু শুকনো আছে, আমাকে আরো পানি মারতে হবে। এবং এইখানে যে কাজটা সেটা হচ্ছে যে এটা পানি মারার পরেও এইভাবে যেন ঝুরঝুরে হয় এইরকম কিন্তু চিন্তা করতে হবে। এখন অনেকে 1 কাটা 2 কাটা খেলেন, এই সরাসরি ফিটের গুঁড়ো যদি আপনি একদম পানি দিয়ে আমরা যেরকম রুটির বন রুটির টোপটা বানাই, আপনারা যদি এরকম বানাইতে পারেন তাহলে কিন্তু বেটার হবে। এই যে মিষ্টির শিরা আর হচ্ছে এটা দেওয়ার আগে যে আমরা ভেজে নিলাম, ওটার ভিডিও কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওটা আপনারা নিজেরাই করে নিতে পারবেন। হালকা একটু নারিকেল তেল দিয়ে বা ঘি দিয়ে আপনারা হালকা আঁচে ভেজে নেবেন, দেখবেন এর সেন্টটা আরো কড়া হবে এবং ভালো সেন্ট হবে। যদিও আমার এত সেন্টের দরকার নাই, মাছ খাইলে এমনিই খাবে, না হইলে না খাইলে এত সেন্ট দিয়েও কাজ হবে না। তো এখন যদি আমি ডিম ব্যবহার করি তা আমার টোপটা ঠিক হবে, যেহেতু আমি ডিম ব্যবহার করতেছি না, আপনাদের জাস্ট দেখাচ্ছি, তো সেক্ষেত্রে আমি শুধু পানিটাই ব্যবহার করে আমি জাস্ট খালি আপনাদের একটু দেখিয়ে দিব যে টোপটা কিভাবে হয় বা 8 কাটা বা 6 কাটাতে কিভাবে ব্যবহার করবেন। যাই হোক, এটা ডললে এটা মিহি হয়ে যাবে, ঠিক আছে? যেভাবে যত ডলবেন, ডললে এটা ঝুরঝুরে হয়ে যাবে। তো আমি আর এত ডলাডলি বাদ দিলাম, কারণ আমার সময় খুবই কম, প্রোডাক্ট নিয়ে কুরিয়ারে যাইতে হবে। এই যে এটা কিন্তু আরো মিহি হবে। হ্যাঁ, এটা হবে হচ্ছে তখনই যখন আমি ভালোভাবে ডলাডলি করব, বা আরো ডলা দিতে হবে আর কি। তা যাই হোক, আমি জাস্ট দেখিয়ে দেই যে আমরা এই যে 6 কাটাতে কিভাবে ব্যবহার করি, এটা একটু দেখিয়ে দিই। এইভাবে চাপ দিয়ে দিয়ে দিবেন। এটা কিন্তু পানিতে যেটা দিলাম এটা নদীতে মিনিমাম আধা ঘন্টা থাকবে, তবে একটা লাড্ডু 15-20 মিনিট, এর বেশি না থাকাই ভালো, সেইভাবে আপনারা মাখাবেন। এটা সুন্দরভাবে ইয়া হবে, পানিতে গেলেই এটা মনে করেন একদম। দেখেন এখানে যদি আমি পিঁপড়ার ডিম ব্যবহার করি আমার টোপ কিন্তু একদম পারফেক্ট হবে। এখন কিন্তু এই যে যেখান দিয়ে হুক একটু বের হয়ে থাকবে সেখানে আবার একটু প্রলেপ দিয়ে দেবেন। তারপরের বিষয় হচ্ছে লেপিং, যার যে টাইপের লেপিং আছে আপনারা এটা ব্যবহার করবেন। আমার ছাতুটা কিন্তু পারফেক্ট ভাবে এখনো মাখানো হয়নি, এটা আরো ডলতে হবে ভালোভাবে। হ্যাঁ, আমি জাস্ট ভিডিওটা দেখানোর জন্যই মূলত আজকের এই দ্রুত করলাম আর কি। তাছাড়া কিন্তু ফাইনালি টোপ বানাইতে গেলে কিন্তু আমাকে এটা আরো ভালোভাবে ডলতে হবে এবং পরিমাণ মতো পানি আরো দিতে হবে, বা নারিকেল তেল ব্যবহার করতে হবে, নারিকেল তেল দিতে হবে, এই সেই এত কিছু দিতে হবে। কিন্তু আমার এটাতে কোনো কিছুই দিতে হবে না, জাস্ট আপনি একটু মিষ্টি বা মিষ্টির যে শিরাটা আছে এটা ব্যবহার করবেন, আর হচ্ছে পানি ব্যবহার করবেন, আর কিছুই করা লাগবে না, এই টপই মাছ খাবে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।